আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি জামিয়ান ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। মান জা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা ইলা আখিরিল আয়াহ, সূরা আল-আনআম 160। সেন্টার ফর সাস্টেইনেবল ডেভেলপমেন্ট অফ মুসলিম ওয়ার্ল্ড কর্তৃক আয়োজিত বাংলাদেশের শরিয়া ব্যাংকিং ও গ্রিন ফাইন্যান্সিং সমস্যা ও সম্ভাবনা শীর্ষক আলোচনায় সম্মানিত সভাপতি, কিনোট স্পিকার, যৌথ কিনোট স্পিকার মোহাম্মদ লুৎফর রহমান, প্রধান অতিথি, অন্যান্য বিশেষ অতিথিবৃন্দ এবং আজকের এই প্রোগ্রামের সঞ্চালক, সবার প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি প্রথমেই সেন্টার ফর সাস্টেইনেবল ডেভেলপমেন্ট অফ মুসলিম ওয়ার্ল্ড যারা অথরিটি আছেন তাদেরকে আমি ধন্যবাদ দিতে চাই যে বাংলাদেশের শরিয়া ব্যাংকিং সমস্যা সম্ভাবনা সম্পর্কে আমাকে কথা বলার সুযোগ তৈরি করে দেওয়ার জন্য। আমি খুব সংক্ষিপ্তভাবে বাংলাদেশ ইসলামিক ব্যাংকিং বা শরিয়া ব্যাংকিং এর যে সমস্যা এবং সম্ভাবনা কি তা তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। তবে প্রথমে আমি বলে নিতে চাই যে এই প্রেজেন্টেশনটি নতুন কোনো গবেষণা থেকে তুলে আনা নয়, বরং এই প্রেজেন্টেশনটি লিটারেচার অ্যাভেলেবল যে লিটারেচার আছে সেটার উপরে বেসড করে এবং এক্সপার্ট যারা আছে তাদের ওপিনিয়ন, পাবলিক এক্সপার্টদের অবজারভেশন, পাবলিকদের ওপিনিয়ন এবং আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স এর সম্মিলিত পন্থায় তৈরি করা এই পেপারটি আমি এখন তুলে ধরবো আপনাদের সামনে ইনশাআল্লাহ। শুরুতে ইসলামী ব্যাংকিং নিয়ে কথা বলতে গেলে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে ইসলামী ব্যাংকিং বাংলাদেশের শুরুটা খুব বেশি দিন আগের নয়, অ্যারাউন্ড 40 years ওনলি। বাট ইসলাম এসেছিল 1400-1450 বছর আগে, এবং ইসলামের ধর্মীয় দিক থেকে যে বিষয়গুলো ইসলামকে একটি বিশেষত্ব নিয়ে এসেছে, ইসলামকে স্বকীয়তা দিয়েছে, তার মধ্যে অন্যতম হচ্ছে ইসলামের অর্থনৈতিক ব্যবস্থা। এবং এই অর্থনৈতিক ব্যবস্থার একটি অন্যতম বিষয় হচ্ছে ব্যাংকিং ব্যবস্থাপনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ও কিন্তু ব্যাংকিং ব্যবস্থা ছিল, কিন্তু আজকের আমরা যে ইসলামী ব্যাংকিং এর যে রূপরেখা যেটা দেখতে পাচ্ছি ঠিক সে পর্যায়ে হয়তো ছিল না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাষ্ট্র পরিচালনার জন্য বাইতুল মাল গঠন এবং সেখানে যে লেনদেন করার সুযোগ ছিল, অর্থনৈতিক যে ট্রানজাকশন করার কিন্তু সুযোগ ছিল, তো সেসব বিষয়ের উপরে ভিত্তি করে, কোরআন এবং সুন্নাহর উপরে ভিত্তি করে আজকের ইসলামী ব্যাংক প্রতিষ্ঠা হয়েছে। এবং ইসলামী ব্যাংকের বা ইসলামিক অর্থনীতির যে মূল অবজেক্টিভস, যেটা আমরা মাকাসিদুশ শরিয়া ফিল ইকতিসাদ আল ইসলামী যেটাকে আমরা বলি, সেটা হলো একটা টু এস্টাবলিশ এ ব্যালেন্স ইকোনমিক সোসাইটি। যেহেতু ইসলামিক অর্থনীতির উদ্দেশ্যই হচ্ছে টু প্রমোট অর টু এস্টাবলিশ এ ব্যালেন্স ইকোনমিক সোসাইটি, ইসলামিক ব্যাংকিং এরও সেটা হওয়া উচিত। এই কথাগুলো আমি এই জন্য বললাম যে আমি যখন আমার আলোচনায় সমস্যা এবং সম্ভাবনার কথা বলবো তখন এই বিষয়টি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমার বিশ্বাস। সরি। বাংলাদেশ সহ সারা পৃথিবীর ইতিহাসে যদি আমরা দেখি তাহলে ইসলামিক ব্যাংকিং যে রূপরেখা আমরা দেখতে পাই সেটা বিগত শতাব্দীর 40 দশকে এটা শুরু হয়েছে, এবং সেই শুরু করার পিছনে অনেকের অবদান আছে। এবং বাংলাদেশে 1983 সালে ইসলামী ব্যাংকিং শুরু হয়, অর্থাৎ ইতিমধ্যেই এটা প্রায় 37 বছর আমরা পা রেখেছি, 38 বছরে পা রেখেছি আমাদের ইসলামী ব্যাংকিং এর। সুতরাং এই 38 বছরে আমাদের চাওয়া পাওয়ার হিসাবটা একেবারেই কম না। আমি যদি বাংলাদেশের বর্তমান শরিয়া ব্যাংকিং এর একটা চিত্র তুলে ধরি তাহলে আমরা দেখতে পাবো যে বাংলাদেশের 6টা রাষ্ট্রায়ত্ত ব্যাংক, 42টি বেসরকারি ব্যাংক এবং 3টি বিশেষায়িত ব্যাংক ও 9টি বিদেশি ব্যাংক এখন তাদের কার্যক্রম পরিচালনা করে। এই 61টি ব্যাংকের মধ্যে মাত্র 11টি ব্যাংক পূর্ণভাবে ইসলামী ব্যাংকের শাখা, ইসলামী ব্যাংকিং যে কার্যক্রম বা শরিয়া ব্যাংকিং এর যে কার্যক্রম সেটা পরিচালনা করে। এবং তার মধ্যে সর্বপ্রথম 1983 সালে বাংলাদেশ ইসলামিক ব্যাংক, যেটাকে আমরা বলি IBBL, বাংলাদেশ ইসলামিক ব্যাংক লিমিটেড, সেটা প্রতিষ্ঠা পায়। এরপরে ধারাবাহিকভাবে বিভিন্ন সময়ে বিভিন্ন ব্যাংক প্রতিষ্ঠা, এবং খুব সম্প্রতি আমরা দেখেছি যমুনা ব্যাংকও পূর্ণ ইসলামী ব্যাংকে রূপান্তরিত হয়েছে। যে বিষয়টা এখানে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে যে কিছু ব্যাংক শুরুতেই ইসলামিক ব্যাংকিং হিসাবে আত্মপ্রকাশ করেছিল, কার্যক্রম শুরু করেছিল, আর কিছু ব্যাংক এখন যেগুলোকে আমরা কনভেনশনাল ব্যাংক বলি, সেই ব্যাংকগুলো অতি সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে তারা ইসলামিক ব্যাংকিং
পূর্ণভাবে পরিচালিত, পূর্ণভাবে ইসলামী ব্যাংকিং হিসেবে পরিচালিত হওয়ার জন্য তারা বাংলাদেশ ব্যাংক বা হায়ার অথরিটির কাছে তারা আবেদন করছে, এবং ইতিমধ্যে কয়েকটা ব্যাংক, এনআরবি সহ যমুনা ব্যাংক ইতিমধ্যেই তার অনুমতি পেয়েছে। এবং আরো কিছু চিত্র যদি খুব সংক্ষেপে তুলে ধরি, যেহেতু এখানে ডিটেলস আলোচনা করার সুযোগ নেই, সেহেতু আমরা দেখতে পাবো যে বর্তমান বাংলাদেশের টোটাল যে আমানত বা ঋণ যে কার্যক্রমটা পরিচালিত হয় তার 25% অর্থাৎ 1/4 এই ইসলামিক ব্যাংকগুলো পরিচালনা করে। এখানে একটা স্ট্যাটিস্টিক্যালি ইনফরমেশন ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট এন্ড সিগনিফিকেন্ট টুডে, যে 61টা ব্যাংকের মধ্য থেকে মাত্র 11টি ব্যাংক এখন ফাংশন করছে ইসলামী ব্যাংক হিসাবে, এবং অন্যান্য কিছু ব্যাংক আছে যেগুলোর উইংস আছে বাংলাদেশে, প্রায় 21টা ব্যাংকের উইংস বা ব্রাঞ্চ আমরা যেটাকে বলি তারা চালু করছে। সব মিলে কিন্তু এই ইসলামী ব্যাংকগুলো, যদি আমরা যদি পূর্ণ ইসলামী ব্যাংকগুলোকে হিসাবে নিয়ে আসি, তাহলে এই 11টি ব্যাংক কিন্তু মাত্র 10%, অ্যারাউন্ড 10% টোটাল সব ব্যাংকের মধ্যে থেকে। সব ব্যাংকের মধ্যে 10% হওয়া সত্ত্বেও 25% যে আমানত এবং ঋণ সেটা কিন্তু পরিচালনা করছে ইসলামী ব্যাংক। এটি খুবই উল্লেখযোগ্য। এরপরে ইসলামী ব্যাংকগুলোর যে শাখা আমরা দেখতে পাই যে 1200 প্রায় 25টা বা তারও কম বেশি, দুই একটা হতে পারে রিসেন্টলি যেগুলো হয়েছে। তো এই শাখাগুলো কিন্তু পরিচালিত হচ্ছে, এবং সর্বশেষ আমরা দেখেছি 2017 সাল থেকে যে আমরা বিভিন্ন আউটলেট বা আমরা যেটাকে বলি যে ইসলামী ব্যাংকের যে শাখাগুলো গ্রামগঞ্জে ওপেন হয়েছে, সেই শাখাগুলো এটা বেশ রেডিক্যালি এটা বাড়ছে। তো এই বাড়ারগুলোর ভিতর দিয়ে বা এই পরিস্থিতি আমাদেরকে যেটা প্রমাণ করে যে ইসলামী ব্যাংকের যে গ্রহণযোগ্যতা, ইসলামী ব্যাংকের পপুলারিটি ডে বাই ডে ইট ইজ ইনক্রিজিং, নট ডিক্রিজিং। যেহেতু কনভেনশনাল ব্যাংকগুলো তাদের উইংস খুলছে, অথবা তারা সরাসরি বা পূর্ণভাবে ইসলামী ব্যাংকিং এ পরিচালিত বা শরিয়া বেসড ব্যাংকিং করার জন্য তারা আগ্রহ প্রকাশ করছে এবং ইতিমধ্যেই তারা ফাংশন শুরু করেছে, এটা প্রমাণ করে যে ইসলামী ব্যাংকের যে পপুলারিটি, যে গ্রহণযোগ্যতা বা যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে প্রতিষ্ঠিত হয়েছিল, সে প্রতিষ্ঠিত হওয়ার লক্ষ্য উদ্দেশ্যে বোধহয় পৌঁছাচ্ছে। কিন্তু যেহেতু শুরুতেই ইসলামী ব্যাংকিং এর কনসেপ্ট আমাদের কাছে ক্লিয়ার ছিল না, ইট হ্যাজ বিন ডেভেলপিং দ্য কনসেপ্ট থ্রু দ্য এজেস, সেহেতু অনেক কিছু বিষয় প্রতিনিয়ত মুখাপেক্ষি হচ্ছে, এবং সেই প্রতিনিয়ত মুখাপেক্ষি হচ্ছে এবং হতে হবে। কারণ আমরা জানি যখন একটা বিষয়, যে কোনো জিনিসের, যে কোনো থট, ডক্ট্রিন, ফিলসফি, যখন এটার প্রসারতা বাড়তে থাকে, অর্থাৎ এটা প্রসার হতে থাকে, অধিক সংখ্যক মানুষের মাঝে যখন এটা প্রচার লাভ করে, অধিক সংখ্যক মানুষ যখন এটা গ্রহণ করে, তখন নতুন নতুন কিছু বিষয় সেখানে চলে আসে, যেটার সমাধান হয়তো আগে থেকেই দেওয়া সম্ভব হতো না বা হয়নি। সুতরাং কিছু চ্যালেঞ্জ সবসময় থাকবে, ইটস ভেরি ন্যাচারাল, বাট the concerned authority is responsible to overcome those challenges in the better way. I mean, in a way that is useful to the both parties. I mean, the authority of the banks and the clients also as well. সেক্ষেত্রে আমরা যদি সমস্যার কথা বলি, সবচেয়ে কমন যে সমস্যাটা, এবং সেটা সত্যি অনেক সময় আমাদের জন্য দুঃখের কারণ হয়ে যায়, যে শরিয়া ব্যাংক শরিয়া ভায়োলেট করে, এরকম একটা কথা বা বিভিন্ন গবেষণা থেকে উঠে এসেছে। শরিয়া ভায়োলেশনটা কিভাবে হয়? অনেকগুলো উপায় হয়, অনেকগুলো উপায় হয়। সেক্ষেত্রে আমরা যদি খুব স্পেসিফিক ধরি, সবচেয়ে বেশি যেটা ব্যাংকের যে মোদারাবার যে সিস্টেমটা আছে, এবং সেখানে যে কেনা বেচা বা গুডস কিনে দেওয়ার ব্যাপার কিছু আছে, যেখান থেকে ব্যাংক হয়তো কোনো ক্লায়েন্ট কোনো জিনিস কেনা দরকার, সেখান থেকে ব্যাংক কিনে দিল, এই জায়গাতে এই ট্রানজেকশনটা কমপ্লিট করার ক্ষেত্রে সবচেয়ে ভায়োলেশন বেশি হয় বলে বিভিন্ন রিসার্চে উঠে এসেছে। সেক্ষেত্রে আপনারা হয়তো গুডটা বা যে জিনিসটা কিনে দেওয়ার কথা, সেই জিনিসটা কোটেশন নিয়ে ব্যাংক কর্তৃক সেটাকে ভিজিট করে তারপর সেটা কিনে তারপর ক্লায়েন্টকে দেওয়ার কথা, অর্থাৎ পূর্ব নির্ধারিত যে মূল্য, যেটা কন্ট্রাক্ট হয়েছে বায়ারের সাথে এবং ব্যাংকের সাথে, সেটা হওয়ার কথা ছিল। কিন্তু এই ক্ষেত্রে আমরা দেখি যে না, এখানে যে মানে গুডটা কেনা হয়, সেক্ষেত্রে হয়তো অনেক সময় ব্যাংক কর্তৃপক্ষ যাকে দায়িত্ব দিয়েছেন তিনি জান না, ক্লায়েন্ট হয়তো কিনে ফেলেন, অথবা কোনো কোটেশনের পরে ভিত্তি করে কিছু ট্রানজেকশন হয়। এই জায়গাটা সত্যিকার অর্থে সরিয়ে যে দিক নির্দেশনা, সেটা পারফর্ম করা সম্ভব হয় না, বা এটা একটা ইস্যু। এরপরে আমরা দেখেছি যে ব্যাংকের সবচেয়ে বড়, জি ডক্টর মোহাম্মদ ওবায়দুল্লাহ স্যার,
স্যার জি, আপনার এরপরে আরো আমরা 2 মিনিট দেখেছি যে সময় বাকি বাইয়ে আছে। সালামের ক্ষেত্রে কিছু কিছু জায়গায় জি যে আমরা বিসমিল্লাহ। কৃষি লোনের ব্যাপারে মানে ইসলামী ব্যাংকগুলো যেখানে রিস্ক আছে সেই জায়গাগুলো তো যেতে চায় না, কিন্তু সেই লোকগুলো কিন্তু এই অর্থনীতির সাথে সংশ্লিষ্ট বা উপকার তারা পাওয়ার কিন্তু দাবি রাখে। এর বাইরেও আমরা আরো যদি কিছু দেখি যে সেন্ট্রাল ব্যাংকের কিন্তু ইসলামিক শরিয়া ব্যাংকের বাংলাদেশে এখনো কোনো অ্যাক্ট তৈরি হয় নাই, নেই কোনো রেগুলেটরি অথরিটি যারা এটাকে ফুললি কন্ট্রোল করবে। সেক্ষেত্রে আরেকটা বিষয় আমরা দেখেছি যে আমাদের যে সেন্ট্রাল শরিয়া বোর্ড হয়েছে বা প্রত্যেকটা ব্যাংকের যে শরিয়া বোর্ড রয়েছে, সেই শরিয়া বোর্ডগুলো ব্যাংকিং যারা অথরিটি, যারা মালিক, তাদের পরিচিত বা তাদের কাছের লোকজন অধিকাংশ ক্ষেত্রে হয়, হ্যাঁ অনেকাংশ হয় না, তারা ভালো রোল প্লে করছে। তো এটা হওয়ার ক্ষেত্রে যেটা অভিযোগ এসেছে বা অভিযোগ আসে, বিভিন্ন গবেষণা থেকে উঠে এসেছে যে সেক্ষেত্রে ব্যাংক কর্তৃপক্ষ যেটা চান শরিয়া বোর্ডে যারা আছেন তারা সেটাকে ইমপ্লিমেন্ট করেন, অথবা সেটাকে কোনোভাবে শরিয়াতের সাথে শরী যে বিধানের সাথে সম্পৃক্ত করা যায় কিনা এটা নিয়ে কথা বলেন। তো এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তবে সেক্ষেত্রে সমস্যাও আমরা বলতে পারি, কিন্তু সমস্যা থেকে উত্তরণেরও বিষয় মানে সম্ভব। সেক্ষেত্রে আরেকটা বিষয় আমি বলবো যে সমস্যাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমি একজন একাডেমিশিয়ান হিসাবে আমার মনে হয়, সেটা হলো বাংলাদেশে ইতিমধ্যে এতগুলো ইসলামিক ব্যাংক এবং এতগুলো ব্যাংকের ইসলামিক কার্যক্রম শাখা ব্রাঞ্চ তারা ওপেন করেছে, কিন্তু খুব দুঃখজনক যে বাংলাদেশের এই মুহূর্তে কোনো বিশ্ববিদ্যালয়ে ইসলামিক ব্যাংকিং নামে কোথাও থেকে একাডেমিক যেটা অনার্স মাস্টার্স বা পিএইচডি ডিগ্রি এগুলো দেওয়া হচ্ছে না। হ্যাঁ পিএইচডি ডিগ্রি কিছু হচ্ছে, তারা কিন্তু সোললি তাদের মেজরটা ইসলামিক ব্যাংকিং এর উপর না, যে কারণে ঠিক আমরা ওই পরিমাণ যে জনশক্তি বা আমাদের এমপ্লয়ি বলি আমরা বা যারা ইসলামিক ব্যাংকিং কার্যক্রমের সাথে রিলেটেড তাদের কিন্তু পাচ্ছি না। সুতরাং শরীয়ী বিধিবিধানগুলো কিন্তু আমরা ইমপ্লিমেন্ট করতে পারছি না। সেক্ষেত্রে যে প্রবলেমগুলো হচ্ছে যে আমাদের কিছু লোক আছে যারা শরিয়া বোর্ডে কাজ করছেন বা ইসলামিক ব্যাংকিং নিয়ে কাজ করছেন, কিছু লোক আছেন তারা ব্যাংকিং এ খুবই এক্সপার্ট, তারা স্পেশালাইজেশন আছে, বাট তারা কিন্তু শরীয়ী জ্ঞান খুব বেশি রাখেন না। আবার কিছু লোকজন আছেন যারা শরীয়ী জ্ঞান রাখেন কিন্তু ব্যাংকিং ক্ষেত্রে এক্সপার্ট না। এই সমন্বয়হীনতা বা ইন্টিগ্রেশন না থাকার কারণে কিন্তু অনেকগুলো চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে এবং সেই চ্যালেঞ্জগুলো ওভারকাম করতে আমাদের কষ্ট হচ্ছে। যেহেতু আমি এই চ্যালেঞ্জের গুলো কথা বললাম, এর সমাধান তো অবশ্যই আছে। সমাধানগুলো সত্যিকার অর্থে কোনো রোগ যদি ডায়াগনোসিস করা যায় তাহলে সমাধান পাওয়াটা খুব সহজ। আমরা যেটা বলবো যে ইসলামী ব্যাংকিং এর যে ডিমান্ড আছে সেই ডিমান্ড প্রমাণ করে যে ইসলামী ব্যাংকিং ভালো কিছু করছে এবং ভালো কিছু করবে। এবং আমরা দেখেছি যে ইসলামী ব্যাংকের সবচেয়ে বেশি আমানত আইবিবিএল এর আমরা দেখেছি 1,00,000 কোটি টাকায় পৌঁছে গেছে, যেটা ইতিহাসে এরকম ঘটে নাই। অর্থাৎ মানুষ কিন্তু আস্থা রাখছে ইসলামী ব্যাংকিং এর উপরে। মানুষ যেহেতু আস্থা রাখছে ইসলামী ব্যাংকিং এর উপরে, ইসলামিক ব্যাংকিং যারা অথরিটি আছে তাদের কিন্তু এটা দায়বদ্ধ, দে আর রেসপন্সিবল ফর ensuring the Sharia compliance in their সিস্টেম। অর্থাৎ শরীয়ী বিষয়গুলো যেন কোনোভাবে লঙ্ঘিত না হয় সেটা করতে হবে। তো সেই করার ক্ষেত্রে আমাদের অনেকগুলো উপায় আছে। আমি বিশ্বাস করি যারা এখন আছেন শরিয়া বোর্ডে বা যারা শরীয়ী এই ক্ষেত্রটা দেখেন তারা এটা চেষ্টা করছেন। কিন্তু আমি যেটা সবচেয়ে বেশি মনে করি যে এই মুহূর্তে বোধহয় আমাদের বাংলাদেশে স্যার বিশ্ববিদ্যালয় আপনার বিশেষ করে সময় শেষ, ইসলামিক শেষ করবার জন্য। ইসলামিক ব্যাংকিং গুলো যদি চেষ্টা করে তারা কিন্তু একটা স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়, স্পেশালাইজড বিশ্ববিদ্যালয় তারা কিন্তু এস্টাবলিশ করতে পারে, কারণ সেই ধরনের ক্ষমতা তাদের আছে। যদি তারা এস্টাবলিশ করতে পারে তাহলে এই ধরনের রিসার্চের যে সুযোগ আরো প্রসারিত হবে, সত্যি করতে চ্যালেঞ্জ গুলো ফাইন্ড আউট করা সম্ভব হবে এবং চ্যালেঞ্জ গুলো মোকাবেলা করার জন্য যে পন্থা আমাদের গ্রহণ করা দরকার সেটাও বোধহয় সম্ভব হবে। খুব সংক্ষিপ্তভাবে এটুকুই বলে আমি শেষ করতে চাচ্ছি। আর যদি কোনো বিষয় থাকে তাহলে ইনশাল্লাহ পরে কথা বলার সুযোগ হবে। অনস এগেইন থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।